মার বিয়ে খাইছস, বাবার বিয়ে খাইছস। আমি কিন্তু ওদের বিয়েও খাইছি, মিষ্টিও খাইছি। দর্শক, আজকে এক ছোট্ট শিশুকে পেয়ে গেলাম, জিয়াউদ্দান সে চা বিক্রি করে। আজকে জেনে নেই তার মুখ থেকে সে কেন এই বয়সে চা বিক্রি করে, কারণ এই বয়সে থাকবে বই এবং কলম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? জি ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি এই বয়সে এই চা বিক্রি করতেছো কেন? ভাই কি কারণ এই বয়সে তো তোমার হাতে বই থাকার কথা, স্কুলে যাওয়ার কথা। ভাই কি বলবো, দুঃখের কথা, করুণ পরিস্থিতিতে এসে দাঁড়াইছি। এখন পথারা পথিকের মতন হালি দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরি, চা বিক্রি করি। তোমার ফ্যামিলিতে কে কে আছে? আমার ফ্যামিলিতে ভাই কেউ নাই। কেউ নাই? না। তো তাহলে তুমি থাকো কার কাছে? আমি আমার এক দাদুর কাছে থাকি। দাদুর কাছে থাকো আর জি। চা বিক্রি করো? জি। তো সবাই কই গেছে? মানে কেউ নাই বলতে কই আমার নাই কেন? আমার যখন বয়স 2 মাস ছিল তখন আমার বাবা আমাকে ফেলে রেখে চলে গেছে। মা এত বছর বাইরে ছিল, বাইরে থাইকা আমাকে বড় করছে। তারপরে মা যখন বাংলাদেশে আসে, এই 12 বছরের মধ্যে মা 5 থেকে 6 বার বাংলাদেশে আসে। লাস্টবার যখন বাংলাদেশে আসে, মা একটা ছেলের সাথে কথা বলে, কিন্তু আমি এই বিষয়টাকে ইগনোর করছি। আমি বলছি কোনো ছেলের সাথে কথা বলতেই পারে, কারণ মা যেহেতু বাইরে থাকছে, ফ্রেন্ড সার্কেল থাকতেই পারে। ঠিক বলছি না কথাটা? হ্যাঁ হ্যাঁ। ফ্রেন্ড তো থাকতেই পারে। তারপরে দেখি একদিন একটা ছেলে, মানে ঢাকার পরে দেখি একদিন একটা ছেলেকে বাসায় নিয়ে আসছে। বাসায় নিয়ে আসার পরে বলতেছি আমি যে, মা এটা কে লাগে তোমার? বলছি এটা তোর কে না, একে তুই বাপ ডাকবি। আমি বলছি আমি বাপ ডাকবো না, আমি চিনি না, জানি না, জাতের ঠিক নাই পাতের ঠিক না, আর আমি বাপ ডাকবো কেন? তারপরে ও বলতেছে কি তা, যে যাতে ঠিক না বাতে ঠিক না, আমি বাপ ডাকবো কেন? তারপরে ও বলতেছে না বাপ ডাকবি। তারপরে মা যখন শুনছে, আমি মার পায়ে ধরে অনেকবার কান্নাকাটি করছি যে মা তুমি বিয়ে করো না, আমি থাকতে তুমি বিয়ে করো না। তাও মা যে বিয়ে করছে, মানে কতটা দুর্ভাগ্যবশত হলে মানুষে বলে হাসি ঠাট্টা করে যে তুই তোর মার বিয়ে খাইছস, বাবার বিয়ে খাইছস, ওদের বিয়ের মিষ্টি খাইছিস। আমি কিন্তু খাইছি, আমি কিন্তু ওদের বিয়েও খাইছি, মিষ্টিও খাইছি। মানে কতটা দুর্ভাগ্য হইলে একটা সন্তানের ও বাবা মার বিয়ের মিষ্টি খায়, আপনারা চিন্তা করতে পারছেন? তোমার মা তোমাকে দেখে না? না, এখন আমাকে দেখে না, কারণ যাকে বিয়ে করছে ওর আরেকটা সন্তান আছে, আরেকটা হইব, তারপরে আরেকটা ওয়াইফ আছে, ওদেরকে দেখে। তো তুমি তোমার দাদির সাথেই থাকো আর এই চা বিক্রি করো? আপন দাদি না, দূর সম্পর্কের, কিন্তু আপনের থেকে বেশি। তো তোমার বাবা কোথায়? আমার তো বাবা আমার ছোট ফালারাই খেয়ে চলে গেছে। বাবাও চলে গেছে? হ্যাঁ। সে যায় একটা বিয়ে করছে? জানি না আমি, মানে যোগাযোগই নাই? জানি না আমি, আমি ওনার ব্যাপারে কিছুই জানি না, কারণ এখন আমি অনেক ছোট ছিলাম। আচ্ছা, তুমি তোমার মার কাছে এখন যেতে চাও না? না, এখন আর যেতে চাই না, কারণ যতটুক নির্যাতন, যতটুক কষ্ট, যতটুক যত কিছু কইরা আসছি, এসব আর আমি সইতে চাই না। অনেক কিছু হয়েছে, আর আমি এসবের মধ্যে যেতে চাই না। তোমার মা কি তোমাকে নিতে চায় না? না। দর্শক, আমরা তো এই ভাইয়ের হিস্টোরি শুনলাম, তো কিছু বলার নাই। কারণ কি বলবো, যেখানে মা তার সন্তানকে দেখে না, যেই ছোটবেলায় তার স্কুলে থাকার কথা, পড়ালেখা করার কথা, সেই হাতে এখন সে চা বিক্রি করতেছে। তো আপনারা একটু কমেন্ট করে জানাবেন এরকম ভাগ্য যেন আর কারো না হয়। আর প্রত্যেকটা মেসেজ থাকবে, আপনাদের যদি সন্তান থাকে তাকে ছেড়ে কখনো যাবেন না, এবং আপনাদের সংসারটা কখনো নষ্ট করবেন না, টিকায় রাখবেন। কারণ আপনাদের ছেলে সন্তানের দিকে তাকায় হইলেও টিকায় রাখবেন। যদি ভিডিওটা ভালো লাগে সবাই শেয়ার করে দিবেন, আর এই ছোট্ট ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন।